প্রতি বছর ঈদ আসলেই গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ঠকানোর পায়তারা করে। 700 টাকা করে সকল শ্রমিকদের জন্য বোনাস নির্ধারণ করা হয়েছে। এটা তো হতে পারে না। 25শে রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাস সহ সকল বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে। আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি যে দাবি নিয়ে। প্রতি বছর ঈদ আসলেই গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ঠকানোর পায়তারা করে। আমরা বিগত দিনেও দেখেছি, যখন ঈদ আসে, ঈদের ছুটিতে যখন শ্রমিকরা বাড়িতে যায়, কিছু অসাধু মালিকরা বিভিন্ন সমস্যা দেখিয়ে কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই, এই নির্যাতনগুলি করতেই থাকে। তাই আমরা এবার দাঁড়িয়েছি যাতে করে আগামী 25শে রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের সকল বকেয়া পাওনাদি এবং মার্চ মাসের পূর্ণ বেতন, যেহেতু এই মাস শেষে ঈদ, অনেক ক্ষেত্রে মালিকরা একটা কাজ করে সেটা অর্ধেক বেতন দিয়ে শ্রমিকদেরকে বিদায় করে দেয়। এবার যেন সেটা না করে। গাজীপুরে একটি ফ্যাক্টরিতে 700 টাকা করে সকল শ্রমিকদের জন্য বোনাস নির্ধারণ করা হয়েছে। এটা তো হতে পারে না। আজকে শ্রমিকরা একটি বেসিকের সমান ঈদ বোনাস পাওয়ার কথা, সেই ফ্যাক্টরিতে আগে থেকেই তারা এই প্রচারটি করে শ্রমিকদের ভিতরে অসন্তোষের সৃষ্টি করেছে। সেখানে শ্রমিক আন্দোলন হচ্ছে। তারা কতটুকু বোনাস দেবে সেটা আগে কেন প্রকাশ করতে গেল? আমরা এটার জন্য সরকারের কাছে দাবি জানাই এই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 25শে রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাস সহ সকল বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে এবং 27শে রমজানের মধ্যে সকল পোশাক কারখানা ছুটি দিতে হবে, যাতে করে শ্রমিকরা যথাসময়ে বাড়ি গিয়ে ঈদ উৎসব শেষ করে ঠিক সময়ে এসে আবার কাজে যোগদান করতে পারে। কোনো মালিক, কোনো অসাধু ব্যবসায়ী যেন শ্রমিকদের সাথে কোনো প্রকার প্রতারণা করতে না পারে। সকল শ্রমিককে মাস মাসের পূর্ণ বেতন এবং ঈদ বোনাস তার বেসিকের সমপরিমাণ দিবেন এবং শ্রমিক যেন তার পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারে সুন্দরভাবে, আবার সুন্দরভাবে আপনাদের আবার কাজে ফেরত যেতে পারে। এবং মালিকদেরকে আমরা মেসেজ দিতে চাই, এর কোনো উল্টা কোনো কাজ করতে চান তাহলে আমরা জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ শ্রমিক সংগঠনগুলায় রাজপথে প্রতিবাদ করে তুলব এবং প্রয়োজন হয় ঈদের দিনও আমরা রাজপথে আপনাদের বাড়ি ঘেরাই করা হলো আমরা শ্রমিকের অধিকার আদায় করে ছাড়বো। আমাদের দাবি, বিগত বছরগুলোতে মালিক পক্ষ যেরকম ধান্দাবাজি করত, দিত না এবং ঈদের দিনও তাদেরকে ঘুরেই তো টাকা দিত না। এবারকে আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের দাবি ব্যতিক্রম কিছু করতে হবে। সেটা আমাদের রমজানের মধ্যেই টাকা দিয়ে শ্রমিকদেরকে যেন বাড়িতে যেতে পারে সেটা তারা নিশ্চিত করতে হবে।